আমার আকাঙ্ক্ষা হলো যে আপনাদের লোকজনকে নিয়ে একটা সেরকম সংগঠন করি যেটা জনগণকে সঙ্গে থাকে, জনগণকে নিয়ে ক্ষমতায় যায় এবং সে ক্ষমতাকে জনগণের কাজে লাগায়, ক্ষমতাকে নিজের কাজে না। আমরা দেখেছি ক্ষমতাকে কীভাবে নিজের কাজে লাগানো যায়, কীভাবে মানে লুটপাট করা যায়, কীভাবে সম্পত্তি করা যায়, অর্থ পাচার করা যায়। সীমাহীনভাবে অর্থ পাচার হয়েছে দেশে, এটা দুঃখজনক ব্যাপার। স্বাধীন দেশ থেকে দেশের মানুষ এই অর্থ সৃষ্টি করে, কিন্তু পাচার করে যারা আয় করে না, তারা লুটপাট করে, লুটেরারা সব দেশের অর্থ পাচার করে। এখন থেকে এলাকায় রিয়েল জনগণ তারা যেন সৎ মানুষের নেতৃত্বে থাকে এবং সৎ মানুষরা টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না। ভোট নেওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করে যারা ভোট নেয় তাদেরকে ভোট দেওয়া যাবে না। টাকা পয়সা দেও, টাকা নেন কিন্তু ভোট দেবেন না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এটা আমার ভুক্তভোগী আর কি। এটা আমরা দেখেছি কীভাবে এটা মানে এত বড় বিজয়ের পরে, স্বাধীনতার পরে কেন আমরা বঞ্চিত হয়েছি। 30 বছরে আমরা মানে কেন মনে করি যে কিছু আমরা পাইনি। কারণ হলো এইটাই যে আমরা মানুষের কাছে বিক্রি হয়েছি। এখন আমাদের বিক্রি হওয়াটা বন্ধ হওয়া উচিত। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হলে বিক্রি হওয়াটার সম্ভাবনা কম। ঐক্যবদ্ধ থাকি এবং যে লক্ষ্যটা আমরা ঘোষণা করি, এই হলো আমাদের জাতীয় লক্ষ্য, এই হলো এলাকার লক্ষ্যগুলো, এইগুলোকে অর্জন করার জন্য আমরা আসেন ঐক্যবদ্ধ হয়ে মিলে কাজ করি। আর তাদেরকে আমরা মানে সেখানে নেতৃত্বের দায়িত্ব দিই, যারা আসলে যা বলবে তা করবে। যারা বলবে একটা করবে আর একটা, এইগুলো লোক অনেকটা মানে চেনা হয়ে গেছে আর কি। টাকা পয়সা দিয়ে যারা সমর্থন নেয় তারা কিন্তু লোকের মানুষের জন্য করে না, তারা এটাকে একটা বিনিয়োগ হিসাবে ধরে নেয় যে টাকা পয়সা ব্যয় করেছি, আমরা যত টাকা করতে আরও 5 গুণ টাকা যেন আয় করতে পারি। এই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে আমাদেরকে। এটা সম্ভব হবে যদি আমরা সবাই মিলে এটা করি, যে টাকা পয়সা নিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমরা যেতে দেবো না। আপনারা ওই রাজনীতি করে তো দেখছেন কিছু পাওয়া যায় না, ব্যক্তিগত কিছু পাওয়া যায়, কিছু সম্পত্তি করা যায় হয়তো, কিন্তু দেশের জন্য কিছু করা যায় না। তো অন্য যারা করেছেন নিজের জন্য কিছু তারা করতে পেরেছেন, সম্পত্তি করেছেন, সেই সম্পত্তি তারা ভোগ করার সুযোগ পায় না, অনেক কি দেশ থেকে পালাতে হয়, এটা তো লক্ষ্য করছেন, তারা দেশেও থাকতে পারে না। এইটা থেকে আমাদের একটা শিক্ষা হওয়া উচিত যে ওই জিনিসটা পাওয়ার মতো কোনো কিছু পাওয়া নেই। আপনারা একটা আসল জিনিসের জন্য একদিন ধরে রেখেছেন আমাদের এই দলকে শক্তিশালী করতে হবে। জায়গায় প্রত্যেক নিজের এলাকায় এটাকে শক্তিশালী করতে হবে এবং যে জনগণ আসলে মানুষের কাজ করবে সেই লোকগুলোকে না, যারা টাকা পয়সা দিয়ে পদ চায় তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করে যারা আসল লোকগুলো তাদেরকে সঙ্গে নেন এবং সেই সংগঠনই হবে যেটা দেশকে কিন্তু দিতে পারবে, যাদেরকে নিয়ে আমি বিশ্বাস করি যে 30 বছর পরেও আমরা যদি এখন আমরা যে কর্মসূচি নিয়ে নামবো সেই কর্মসূচিকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। আসুন ইনশাল্লাহ এইভাবে আমরা বিশ্বাস করি যেটা এতদিন হয়নি এটা এখন হবে, কেন অনেকে তো পালিয়ে গেছে, আর তারা পালিয়ে গেছে ভালোই হয়েছে, তারা বাইরে থাকুক। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এইটাই প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। তো এদেরকে আমরা সহযোগিতা করবো। যতদিন এরা যে লোকগুলো এসছেন এরা পরীক্ষিত লোক, ভালো লোক, এবং এরা যে কথাগুলো বলছেন এটা থেকে আমরা উৎসাহিত হচ্ছি। তো আমরাও লেগে থাকি যে শুধু এদের কথা না, এরা যেন সেই যেটা বলছেন সেটা যেন করেন। আর এই কাজ করলে কিন্তু আমি মনে করি যে সেই প্রক্রিয়া শুরু হবে পরিবর্তনের।